প্র্যাকটিস করছিলাম। কোনটা? এই যে আমরা গতদিন এই যে এই অঙ্কটা প্র্যাকটিস করছিলাম। আমরা এই টাইপের অঙ্কগুলো প্র্যাকটিস করছিলাম। হ্যাঁ, এই অঙ্কটাতে কারো কোনো প্রবলেম আছে? অ্যাসেট দেওয়া আছে, লাইবিলিটি দেওয়া আছে, ওনার সিকিউরিটি, যে কোনো একটা গ্যাপ থাকতে পারে। তোমরা করতে পারবা, করতে পারবা এই প্রবলেমগুলোতে। কারো কোনো সমস্যা আছে? আমরা গতদিন যে অ্যাসেট দেওয়া আছে, মানে অ্যাসেটের মান দেওয়া আছে হচ্ছে 1 লাখ। হ্যাঁ, অ্যাসেটের মান দেওয়া আছে 1 লাখ। ওকে। লাইবিলিটির মান দেওয়া আছে হচ্ছে 60,000, লাইবিলিটি হচ্ছে 60,000। এবং ওইর মানও দেওয়া আছে। এখানে ওইর মান হচ্ছে 30,000 টাকা। ওইর মান হচ্ছে 30,000 টাকা। আর এডিশনাল ক্যাপিটাল সমান আমাকে বের করতে বলছে, এডিশনাল ক্যাপিটাল সমান হোয়াট। তাহলে আমার বেসিক্যালি এখানে সূত্র হচ্ছে এ প্লাস ওই প্লাস এডিশনাল ক্যাপিটাল, কারণ ওই ক্যাপিটালটা হচ্ছে বেসিক্যালি ওইর একটা পার্ট। তাহলে এখানে আমরা এডিশনাল ক্যাপিটালটা বের করতে হবে, এডিশনাল ক্যাপিটালটা বের করতে হবে। এডিশনাল ক্যাপিটালটা বের করতে হবে। তাহলে এখানে আমি যদি বলি অ্যাসেট হচ্ছে 1 লাখ ইকুয়াল, আর এল হচ্ছে কত? 60,000, প্লাস ওইর মান দেওয়া আছে 30,000, প্লাস আমি যদি এডিশনাল ক্যাপিটাল বলি, এডিশনাল ক্যাপিটালের মান নাই, মানে হচ্ছে বের করতে হবে এটা। ঠিক আছে, এটা বের করতে হবে। এডিশনাল ক্যাপিটাল সমান নাই, তাহলে এটা লিখলাম এডিশনাল ক্যাপিটাল। এখন কত? এডিশনাল ক্যাপিটালের মান কত? স্যার ওটা কি 10,000 হবে? এমনি তো আপনি এডিশনের মান হচ্ছে 0 বলছিলেন। না, এখানে জিরো তো বলছি হচ্ছে যদি না থাকে, যেমন এখানে ড্যাশ দিছে জিরো, কিন্তু এখানে হোয়াট চিহ্ন দিছে, এই দেখো এখানে এ বি সি ডি, ডি তে মানে তোমাকে এটাই বের করতে বলছে। যখন এটা বের করতে বলবে স্যার তাহলে তখন 10,000। এটা আমি এটাই বের করতে বলবো। কত? 10,000 টাকা, ভেরি গুড। স্যার 10,000। হ্যাঁ, 10,000 টাকা। এই যে কারণ হচ্ছে এটা 90,000, এটা যোগ করলে 90,000, এটা 1 লাখ, তারা 1 লাখ থেকে 90,000 বিয়োগ গেলে 10,000 টাকা। বুঝা গেছে? সেটের মান দেওয়া আছে, তাও লায়াবিলিটির মান দেওয়া আছে, ওনার সিকিউরিটির মান দেওয়া আছে, কিন্তু ওনার সিকিউরিটির মানটা নাই এখানে। এটার জায়গায় এ লিখলো। ঠিক বি কোম্পানির ক্ষেত্রে এরকম, এটার জায়গায় সি লিখছে। ঠিক এখানে দেখো টোটাল অ্যাসেট, লায়াবিলিটি, আবার এখানে দেওয়া আছে এডিশনাল ইনভেস্টমেন্ট বি, আর অন্য সবগুলো মান দেওয়া আছে এখানে ডিসি। এখন তোমাকে বলছি ডিটারমাইন দ্য মিসিং অ্যামাউন্ট। এইখানে যে মিসিং অ্যামাউন্ট আছে, এ আছে, সি আছে, তারপর হচ্ছে বি আছে, ডি আছে, এই এ বি সি ডি, এই চারটা মিসিং ফিগার অ্যামাউন্টের নাম, ভ্যালুগুলা তোমাকে বের করতে বলতেছে। ভ্যালুগুলা তুমি বের করো। তাহলে যদি ভ্যালুগুলা বের করতে হয়, তাহলে আমরা কি বের করতে পারবো? সবার মত কি, আমরা কি বের করতে পারবো এটা? সবাই? স্যার ট্রাই করুন। হ্যাঁ, ট্রাই করো একটু। এক 30 সেকেন্ড সময়, জাস্ট ওয়েটা বললে হবে যে এইভাবে বের করতে পারি স্যার। স্যার এটা আগের সূত্র যেটা দিছিলেন ওটা দিয়ে বের করতে হবে, হ্যাঁ তাই না হ্যাঁ, স্যার? সূত্র একই, হুবহু সূত্রটা একই। এখানে সূত্রের কোনো সূত্র একই। এখানে সূত্র মানে হচ্ছে বেসিক ওই সূত্রটাই। কোনটা? অ্যাসেট ইকুয়াল লাইবিলিটি প্লাস ওনার সিকিউরিটি। এটা দেখি। প্রথমে যদি এটা দেখি, এ হচ্ছে এটা। হ্যাঁ, তাহলে এ মানে হচ্ছে এই কোম্পানির সব ইনফরমেশন দিয়ে কি আমি এ বের করতে পারবো? আগে দেখি আমার এর এর যে গড়টা, মানে কোম্পানির এইটা বের করতে বলছে অ্যাসেট। এখানে অ্যাসেটের মানটা দেওয়া আছে, তাহলে আমার আহ এইখানে অ্যাসেটের মানটা দেওয়া আছে, স্যার অ্যাসেটের আমার মান। 25,000 আসছে। আচ্ছা, ভেরি গুড। আমরা একটু দেখি আম, এটা কত। তাহলে এটা হচ্ছে 1,10,000, লাইবিলিটি আছে কত? 85,000। তাহলে কি ইকুয়াল টু, আমি যদি এখানেও করে ফেলি এল প্লাস ওই, তাহলে দেখো না এখানে, স্যার এটা 25। হ্যাঁ, তাহলে কত? 1,10,000 ইকুয়াল কত? তাহলে কত? 1 লাখ, এ প্লাস এল প্লাস ওই। তাহলে এখানে 1,10,000
আর হচ্ছে কত, 85,000। এল এর মান দেওয়া আছে 85,000। কোথায় আমরা একটু যদি দেখি এখানে, এই যে টোটাল অ্যাসেট এর মান, এটা হচ্ছে এর মান, আর এটা হচ্ছে এল এর মান, আর এটা হচ্ছে ওই, যেটা আছে মানে ওইটা তোমাকে বের করতে বলছে। তাহলে ওইটা যদি আমি বের করি, ওইটা যদি বের করতে বলি, তাহলে আমরা কত কত আছে, তাহলে 1,10,000 থেকে 85,000 বিয়োগ দিলে আমরা 25,000। তাহলে যাদের যাদের 25,000 আসছে পঁচিশ ওদের ঠিক হাজার আছে। আছে। ঠিক আছে, তাহলে এর মান হচ্ছে 25,000। ওকে, এখন আসো বি। তাহলে এ হচ্ছে ওকে আছে, এ হচ্ছে আমার ঠিক আছে। ওকে, এরপর আসো বি। ঠিক সেম বি। বি তে কি কি বলছে, যে এন্ড অফ দ্য ইয়ার টোটাল এসেট এত, 1,20,000, 40। এরপর বলছে এডিশনাল ইনভেস্টমেন্ট, এখানে এডিশনাল ইনভেস্টমেন্টটা বের করতে বলছে। তারপর আবার ওখানে ড্রয়িং আছে, রেভিনিউ আছে, এক্সপেন্স আছে। তাহলে আমরা জানি যে এখানে রেভিনিউ এক্সপেন্স থাকবে, তাহলে অ্যাকাউন্টিং ইকুয়েশনের এক্সটেন্ডেড ফর্মটা আমি বের করতে হবে। ঠিক আছে, বাট এই এই ইনফরমেশন গুলা কিন্তু উপর থেকে শুরু, মানে এ থেকে শুরু, এই যে বিগিনিং অফ দ্য ইয়ার, এন্ড অফ দ্য ইয়ার। তাহলে এখানে দুইটা, একটা হচ্ছে এন্ড অফ দ্য ইয়ারের ইনফরমেশন দেওয়া আছে, বিগিনিং অফ দ্য ইয়ার দেওয়া আছে, আবার ওনার্স ইকুইটির পার্ট দেওয়া আছে। তাহলে তিনটা পার্ট থেকে আমাকে বি এর মানটা বের করতে হবে। তাও আমার একই ইকুয়েশন, ওনার্স ইকুইটি, তারপর হচ্ছে আমার ওনার্স ইকুইটি, লাইবিলিটি, অ্যাসেট, এগুলা থেকেই বেসিক্যালি আমার বের করতে হবে। তাহলে এইখানে এইখানে আমরা যে জিনিসটা পাবো, যেমন এখানে একটু জিনিস আমাকে খেয়াল রাখতে হবে, এখানে যেহেতু দুইটা ফিগার, তাহলে ফিগার গুলো আমার প্রথমে আইডেন্টিফাই করতে হবে কোনটা কিসের ফিগার। প্রথমে হচ্ছে বিগিনিং এবং এন্ডিং জিনিসটা আমার জন্য এখানে খুবই ইম্পর্টেন্ট। যেমন এখানে ক্লোজিং ওনার সিকিউরিটি আছে, কারণ হচ্ছে এন্ডিং ওনার সিকিউরিটি হচ্ছে, এটা হচ্ছে এইখানে দুইটা ওনার সিকিউরিটি আছে, একটা, সবগুলাই। এখানে যেটা বের করছি এয়ারমান কত বের করছি আমরা, 25,000 টাকা। এখন এখানে এই ভ্যালুটা হচ্ছে 25,000 টাকা। ওকে, তার মানে হচ্ছে আমার এই ভ্যালুটাও কাজে লাগবে, এয়ারমান যেটা বের করছি, কারণ কি এখানে এটা আর এটা। এরপর করে আমার, একটু বলবেন, আমি সরি, শুনি নাই, কেটে কেটে আসছে। আচ্ছা, আমার এখানে দুইটা পার্ট, একটা হচ্ছে বিগিনিং আর একটা হচ্ছে এন্ডিং। হ্যাঁ, এই এখানে তিনটা মানেই আমি জানি, কারণ এর মানটা বের করে ফেলতে, তিনটা মানেই আমি জানি, আবার এই তিনটা মানেও আমি জানি। হ্যাঁ, এই তিনটা মানেও জানি, এই তিনটা মানেও জানি। আমাকে বের করতে বলছে এডিশনাল ইনভেস্টমেন্ট, যেটা কি ক্যাপিটালের একটা পার্ট আর কি। এডিশনাল ইনভেস্টমেন্ট আর ক্যাপিটাল একই কথা, মানে অতিরিক্ত মূলধন আর কি, মূলধনের একটা পার্ট। হ্যাঁ, তাহলে আমার আমার এখানকার থেকে একটু খেয়াল রাখতে হবে, এটা বেসিক্যালি হচ্ছে কি, তোমাকে যেহেতু দুইটা দেওয়া আছে, এন্ডিং এবং ওপেনিং দুইটা মান দেওয়া আছে, তাহলে এখানে সূত্রটা হবে বেসিক্যালি হচ্ছে কি, তোমার এন্ডিং থেকে, এন্ডিং ওই ওনার সিকিউরিটি থেকে ওপেনিংটা বিয়োগ দিব, অথবা ওপেনিংটা আমরা যদি ওইখানে নিয়ে যাই তাও একই, ওপেনিংটা যদি আমি এখানে ওপেনিং ওই, মানে ওনার সিকিউরিটি প্লাস, এটা ক্যাপিটাল লিখতে পারি আমরা, মানে ওই যেটা, ওই জায়গায় আমরা ক্যাপিটাল লিখতে পারি, ক্যাপিটাল লিখতে পারে, অথবা এডিশনাল ক্যাপিটাল লিখতে পারে, একই কথা, মানে ক্যাপিটাল আর এডিশনাল ক্যাপিটাল, ক্যাপিটালের পার্ট আর কি, এটা ক্যাপিটালের পার্ট। ওকে, এরপর হচ্ছে রেভিনিউ, এরপর এক্সপেন্স, এরপর হচ্ছে ড্রয়িং। এটা কি লিখলাম বেসিক্যালি, এটা লিখলাম হচ্ছে কি, আমি আমি জানি ওনার সিকিউরিটি, আমরা কিছুক্ষণ আগে প্রথম যেদিন ইকুয়েশন শিখলাম, ইকুয়াল টু এল প্লাস ওই। হ্যাঁ, ওই চারটা জিনিস থাকে, একটা হচ্ছে সি বা ক্যাপিটাল, অথবা ইনভেস্টমেন্ট, একই কথা। ক্যাপিটালকে ইনভেস্টমেন্ট বলা হয়, ক্যাপিটাল। তারপর হচ্ছে কি কি ছিল, রেভিনিউ ছিল, এক্সপেন্স ছিল, ড্রয়িং ছিল। ক্লিয়ার এটা, এই জিনিসটা ছিল, মনে আছে সবার? তার মানে ওই সমান কি, ওই সমান ক্যাপিটাল, রেভিনিউ, এক্সপেন্স, আর ড্রয়িং। এটা সমান এটা লিখতে পারি না আমরা, ওনার সিকিউরিটি সমান, পারি? কেউ কথা বলে না। এটা কি বুঝতে পারছো সবাই? সবাই বুঝি নাই আসলে। বুঝো নাই? আচ্ছা, আমি বুঝি নাই স্যার।
আচ্ছা, আমরা আমরা প্রথমে অ্যাকাউন্টিং এর ইকুয়েশনটা, প্রথম দিন যে ইকুয়েশনটা লিখছিলাম, কোনটা, এ ইকুয়াল টু কত, এল প্লাস ওই, এটা ঠিক আছে, এটা এটা বোঝা গেছে। জি এটা, স্যার। এরপর এটা হচ্ছে কি জি নর্মাল স্যার বুঝছি। ইকুয়েশন। আর এটার এক্সটেন্ডেড ইকুয়েশন কোনটা, ওই জায়গায় আমরা চারটা জিনিস লিখতে পারি। একটা হচ্ছে কি ক্যাপিটাল প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্স মাইনাস ড্রয়িং, লিখতে পারি এটা। জি স্যার। কারণ কি এটা জি স্যার। এক্সটেন্ডেড সমীকরণ, এক্সটেন্ডেড সমীকরণ, এটা হচ্ছে নর্মালটা, মানে ইকুয়েশনের এক্সটেন্ডেড ভার্সন হচ্ছে এটা। তাহলে এই চারটা কার বদল লিখলাম, এত এর বদল লিখছি এখানে, এটার বদল এটা, ওইর বদলে এই চারটা লিখছি না আমরা। তার মানে কি এই ইকুয়েশন থেকে আমরা কি পাই, ওই সমান জি সি স্যার। প্লাস আর মাইনাস ই মাইনাস ডি, এটা পাই না, পাই। জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আমি, তাহলে তিনটে ইকুয়েশন পাইছি এখন, একটা হচ্ছে এটা, দুই নম্বর হচ্ছে এটা, তিন নম্বর হচ্ছে এটা। এই ইকুয়েশনটা, এই অঙ্কের মধ্যে আমরা এই ইকুয়েশনটাই কাজে লাগাবো, কারণ ওই সমান এটা। আবার যেহেতু এই অঙ্কের মধ্যে দুইটা ওই, ওই জন্য আমরা ওই সমান কি লিখবো, ক্লোজিং, ক্লোজিং ওই মাইনাস ওপেনিং ওই, মানে ক্লোজিং থেকে ওপেনিংটা যদি বাদ দিই তাহলে না ওইটা পাবো। বাকিটা হচ্ছে এটা সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি, মানে ওই যেহেতু ওপেনিং এবং ক্লোজিং দেওয়া আছে আমার অঙ্কের মধ্যে, অঙ্কের মধ্যে ক্লোজিং মানে হচ্ছে এন্ড, আর বিগিনিং হচ্ছে ওপেনিং, ওপেনিং আর ক্লোজিং, ওই দুইটাই দেওয়া আছে। ওকে, তাহলে ওই দেওয়া আছে। কারণ কি এখানে অ্যাসেটও দুইটা, আমি অ্যাসেট গুলো কেন কাজে লাগাবো না, কেন আমরা এ প্লাস, এই ইকুয়েশনটা কেন কাজে লাগাবো না, এ প্লাস এল প্লাস ওই, এই ইকুয়েশনটাকে দিয়ে কেন করতে পারতেছি না? কারণ হচ্ছে তোমাকে তো এও বের করতে বলে নাই, কারণ এর মানও আছে, এল এর মানও বের করতে পারে না, ও এর মানও বের করতে পারে না, ওইর একটা পার্ট বের করতে বলছে, ওইর শুধুমাত্র সি, সি পার্টটা বের করতে বলছে, মানে এডিশনাল ইনভেস্টমেন্ট মানে হচ্ছে মূলধন। তাহলে তুমি কেন এ প্লাস এল এটা ব্যবহার করবা? কারণ কি আমি তো শুধুমাত্র ওই সমানই একটা সূত্র জানি, আমি জানি ওই সমান কি, সি প্লাস, সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি, এই সূত্রটা জানি। কারণ কি এই সূত্রটা আমি জানি, ওই জন্য আমি এগুলো যেটা ডাবল ডাবল আছে, আমি এই এটা, 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 এই চারটা ব্যবহার করেও তো, সরি এই তিনটা ব্যবহার করে, এই তিনটা প্লাস ওই এটা ব্যবহার করেও তো আমি বি এর মানটা বের করতে পারি। আমি কেন ওই ইকুয়েশনটা ব্যবহার করতেছি, সবাই কি ক্লিয়ার বিষয়টা? সবাই কি বুঝা গেছে? কথা বলো, না বুঝলে জি সমস্যা স্যার। নাই, না বুঝলে আমি আবার বলবো, কেউ যদি না বুঝো। দেখো আমার এখানে বের করতে বলছে এডিশনাল ইনভেস্টমেন্টের মান, বা এডিশনাল ইনভেস্টমেন্টের আমরা আরেকটা নাম বলতেছি ক্যাপিটাল, মানে এটা সিনোনিম আর কি, ক্যাপিটালের একটা পার্ট আর কি। হ্যাঁ, তাহলে ক্যাপিটালটা বের করতে বলছে, আমাকে মান দেওয়া আছে কি কি, তাহলে আমার ইকুয়েশন দেখে আমি দেখতেছি মান দেওয়া আছে আমার, আমার মান দেওয়া আছে, তোমার ড্রয়িং এর মান দেওয়া আছে, মানে হচ্ছে গিভেন। আমি যদি এই অঙ্কটা করি, তাহলে গিভেন, আমি অঙ্কটা করতেছি, শুরু করলাম, গিভেন আমার এই অঙ্কটাতে দেওয়া আছে এডিশনাল ইনভেস্টমেন্ট, আমরা জানি এডিশনাল ইনভেস্টমেন্ট, এডিশনাল ইনভেস্টমেন্টকে আমি সি দ্বারা প্রকাশ করি, সি এর মান দেওয়া আছে হোয়াট, এটা বের করতে হবে। এরপর আমাকে বলছে ড্রয়িং, মানে ডি এর মান কত, 29,000, ডি এর মান দেওয়া আছে 29,000। তারপর আমার আর এর মান দেওয়া আছে কত, 2,15,000, আর এর মান দেওয়া আছে 2,15,000, ই এর মান দেওয়া আছে কত, ই এর মান দেওয়া আছে হচ্ছে তোমার, ই এর মান দেওয়া আছে 1,75,000। ওকে, এখন তোমার সি, সি বের করতে বলছে। এখন আমার সূত্র আছে তিনটা, সি বের করতে বলছে,
আমার সূত্র আছে এইটা, এইটা, আর এইটা, তিনটা। তুমি কোনটা ব্যবহার করবা সূত্র বলো, কোনটা ব্যবহার করবা? আমার মান দেওয়া আছে এটা, এই চারটা, সি ডি আর ই, সি ডি আর ই। আর তোমার সূত্র আছে এই তিনটা, সবাই বলো কোনটা ব্যবহার করবা। তানজিলা বলো, তানজিলা। স্যার 3 নাম্বারটা। 3 নাম্বারটা কেন? কারণ হচ্ছে আমার এখানে সি এর মান বের করতে হবে। কারণ কি, আমার তিনটে ইকুয়েশনের মধ্যে 3 নাম্বার ইকুয়েশন হচ্ছে কি, ওই সমান সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। 3 নাম্বারটা ব্যবহার করব, কারণ হচ্ছে কি ওই এর মানটা বের করতে হবে। সরি, ওই এর মানটা দেওয়া আছে আমি জানি ওখানে। সি এর মানটা বের করতে হবে, এটা বের করতে হবে, আর এর মান দেওয়া আছে, ই এর মান দেওয়া আছে, ডি এর মান দেওয়া আছে। তিনটা মানই দেওয়া আছে, তাহলে আমি সহজেই এটা থেকে বের করতে পারি। এখন আমার যে মানটা নাই এখানে ওই, এখন ওই এর মানটাও আমি চাইলে এখান থেকে পাই। কেন? কারণ ওনার সিকিউরিটি আছে, এখানে 40,000 একটা আছে, এখানে 25,000 একটা আছে। তার মানে হচ্ছে বিগিনিং এবং এন্ডিং থাকে, দুইটাই আছে, বিগিনিং এবং এন্ডিং। ওই জন্যই ওইর মান তো দুইটা, কিন্তু এগুলো দুইটা না কোনোটাই, ওইর মান দুইটা। ওই জন্য আমরা কি করতেছি, ওইর মান দুইটা, এই প্রবলেমটা সলভ করার জন্য যদি এরকম দুইটা থাকে, ক্লোজিং থেকে ওপেনিং যদি বিয়োগ দিই, তাহলে আমি বর্তমান অবস্থা পাই। তাহলে ক্লোজিং ওই সমান কি, ক্লোজিং ওই মাইনাস ওপেনিং ওই সমান সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। তাহলে উই নো দিয়ে এটা লিখতে পারে, উই নো। ঠিক আছে? তাহলে ক্লোজিং ওই এর মান কত এখন? এখন আসো, ক্লোজিং ওই মানে হচ্ছে এন্ডিং ব্যালেন্স, ক্লোজিং ওই এর মান হচ্ছে 40,000, এটা হচ্ছে 25,000। তাহলে আমি যদি আঁকি 40,000 ক্লোজিং আর 25,000 হচ্ছে ওপেনিং। সি এর মান হচ্ছে বের করতে হবে, সি মানে এডিশনাল ক্যাপিটাল, সি মানে হচ্ছে এডিশনাল ক্যাপিটাল, এডিশনাল ইনভেস্টমেন্ট, এটা বের করতে হবে। এখন কেটে যাবে, কেটে গেলে সবাই আর একটু জয়েন করবা। আর এক্সপেন্স হচ্ছে কত, 2,15,000, সরি রেভিনিউ। আর এক্সপেন্স হচ্ছে 1,75,000, 1,75,000। আর ড্রয়িং হচ্ছে কত, 29,000। তাহলে এটা যোগ বিয়োগ করলে কত বেরোবে বলো তো? 40 থেকে 25 গেলে কত? এটা এটা যোগ বিয়োগ করলে তোমার এডিশনাল ক্যাপিটাল পনেরো সমান কত? হাজার হ্যাঁ, 15,000 আসবে। 15,000 না, 25,000 আসবে, 25,000। এটা 15,000 আসবে, এগুলো যোগ বিয়োগ করলে 25,000-ই আসবে আলটিমেটলি।